এখানে সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক জয়গুরু। এই মাস আমাদের কাছে খুব পবিত্র মাস। এই মাসে আমাদের প্রভু এই ধরাধামে এসেছেন। তো এই মাস এই জন্য আমাদের কাছে খুবই পবিত্র। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, যুগে যুগে আমি অবতীর্ণ হই, পাপীদের সাধুদের পরিত্রাণ, পাপীদের বিনাশ আর ধর্মকে প্রতিষ্ঠিত করিতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। আর ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন যে আমি পাপীদের পরিত্রাণ করতে এসেছি, তাদের এ জন্মে তাদের অবগুণগুলো বের করে দেব মানুষে পরিণত করতে এসেছি। ঠাকুর তো সব সময় আমাদের, তিনি তো মঙ্গলময়, কিন্তু সবসময় আমাদের মঙ্গল করেই যাচ্ছেন। আরো তিনি বললেন যে আমার আর আসতে হবে না, আমি যা দেখে গেছি 10,000 বছরের আমার আসতে হবে না। তিনি রেখে গেলেন কি? আচার্য পরম্পরায়। আচার্য পরম্পরায় তিনি রেখে গেলেন আমাদের কাছে আচার্য পরম্পরায়। ঠাকুরের একটা বাণী আছে, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান তো তিনি নিরন্তর। আমরা যারা ঠাকুরকে দেখিনি, দর্শন করিনি, আমরা আচার্যদেরকে দেখে বুঝতে পারি আমার ঠাকুর কেমন ছিলেন। তার চলা বলা, হাসি, কথা বলা, সবটা ঠাকুর, একদম ঠাকুর বিরাজ করছেন। তার প্রতিটি সত্তা জুড়ে ঠাকুর জুড়ে আছেন। তাই আমরা আচার্যদেরকে দেখে বুঝতে পারি যে আমার ঠাকুর কেমন ছিলেন। আচার্যদেবের নির্দেশ হলো ডিপি ওয়ার্কস। আমরা মায়েরা ডিপি ওয়ার্কস করতে বেরিয়েছিলাম, প্রায় শ্রাবণ পরিক্রমাতে সব মায়েরা ডিপি ওয়ার্কে বেরিয়েছিলাম। গিয়ে আমাদের অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছে, অনেক নতুন মানে আমাদের পরিচিত হয়েছে। কিছু কিছু বাড়িতে তারা ঠাকুরকে বোঝেই না, জানেই না, চেনেই না। আবার অনেকে ঠাকুরের মানে ইষ্টভীতির অর্ঘ্যকে তারা মনে করে যে হচ্ছে চাঁদা, কিন্তু ঠাকুরের অর্ঘ্য চাঁদা না। ঠাকুরের ইষ্টভীতির অর্ঘ্য হচ্ছে ইষ্ট মানে মঙ্গল, আর ভীতি মানে ভরণ পোষণ। ইষ্ট মঙ্গল কি আমরা তো জানি না। মঙ্গলের মূর্ত প্রতীক হচ্ছে আমার দয়াল, আর ভীতি হচ্ছে তারই ভরণ পোষণ, মানে তারই সেবা, ভোগের অর্ঘ্য। তাই আবার অনেকে বাড়ি আমরা গিয়ে দেখলাম যে তারা মানে মন্দিরের উপর অভিমান করে ঠাকুর থেকে দূরে সরে গেছে। তো সেরকমই সেদিন দাদার বাড়িতে আমাদের একটা মানে গুরু ভাই, তাকে আমরা যাজন করেছিলাম। খুব ভালো লাগলো যে একটা মানুষ অন্তত ঠাকুরের কাছে নিয়ে আসতে পেরেছি। সেই দাদাটা আমাকে দেখে বলছে, দিদি আমি মন্দিরে আসছি। খুব ভালো লাগলো, এত ভালো লাগলো, উনি অভিমান করে মন্দির থেকে দূরে সরে গেছেন। আবার আরেকটা বাড়িতে গিয়ে দেখি তারা বাড়ির সামনে আমাদের ঢুকতে দিচ্ছে না। তো খুব বৃষ্টি, আমরা বললাম, মা আপনাদের বাড়িতে একটু ঢুকতে দেন, আমরা তো বৃষ্টিতে ভিজে গেলাম। উনি ঠাকুরের কিছুই করে না। তারপরে যাই হোক আমরা তাদের বাড়িতে গেলাম, ঢুকে দেখা গেল যে সেই মা আস্তে আস্তে আমাদের যাজনে অনুপ্রাণিত হয়ে ঠাকুরকে তার বাড়িতে প্রতিষ্ঠিত করতে দিলেন। তার বাড়িতে প্রতিষ্ঠিত করে আমরা আসলাম। তারপরেও দেখি একদম সৎসঙ্গ, সেই মাটা আমাকে বলছে যে দিদি আমি সৎসঙ্গ দেব। খুব ভালো লাগলো শুনে, এত ভালো লাগলো। আসলে আচার্যদেব তো জানেন যে তারা মঙ্গল ছাড়া ভালো নেই। ঠাকুর তো মঙ্গলময়, মঙ্গল ছাড়া কেউ ভালো থাকতে পারে? সেই জন্যই আচার্যদেবের এই নির্দেশ যে মঙ্গলকে ছড়িয়ে দাও সব জায়গায়। খুব ভালো লাগলো। আর তারপরে আমাদের যে এখন সামনে যে নবমী তিথি, সেখানে এই যে অর্ঘ্যটা আমরা সবসময় নিজেদের জন্য অনেক পয়সা ব্যয় করি, কিন্তু প্রভুর জন্য কি করি? আমরা সবসময় তাকে মাথায় নিয়ে চললে, তাকে বুকে ধরে রাখলে খুব ভালো থাকবো। ঠাকুর এক জায়গায় বলছেন যে একদিন সকালে হাঁটতে গিয়ে দেখলাম একটা ছোট্ট দুর্বা ঘাস। সেই দুর্বা ঘাসের ডগায় এক ফোঁটা শিশির বিন্দু। সেই শিশির বিন্দুতে দেখি যে একটা মানে গোটা সূর্যটা তার ভিতর প্রতিফলিত হচ্ছে। দেখে খুব আনন্দ হলো, খুব ভরসা পেলাম। ভাবলাম যে একটি ছোট্ট দুর্বা ঘাস, তার কোনায়, তার মানে ডগায় এক কোনা শিশির বিন্দু, তার মানে সেই শিশির বিন্দুটা একটা পুরো সূর্যকে বুকে ধারণ করে রয়েছে। আমরা কি পারবো না আমাদের পরম পিতাকে বুকে ধারণ করতে? তাই আমরা কিন্তু সব পারি। আমরা ঠাকুরের আশীর্বাদ আমাদের মাথার উপর আছে। তাকে ধারণ করা মানে তাকে নিয়ে চলা। আমরা যেন তার এই কথাটা মনের মধ্যে গেঁথে নিই। তার সবটা যোজন যাজন ইষ্টভীতি যখন যে নির্দেশ আসে, সবটাই যেন আমরা মাথায় নিয়ে চলতে পারি। তবেই সে আমাদের ঠাকুর ধরে সার্থক হবে। জয় গুরু বন্দে পুরুষোত্তম। খুব ভালো।